শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি গুড়িয়ে দিচ্ছে উত্তেজিত জনতা। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের পাল্টায় বুধবার রাতে ৩২ নম্বরে বুলডোজার মিছিল নামে এক্সক্যাভেটর ও ক্রেন নিয়ে ভেঙে ফেলা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। ধানমন্ডি ৫ নম্বরে শেখ হাসিনার বাসভবন সুধা সদন পুড়িয়ে দেওয়া হলো। ভাঙচুর করা হয়েছে ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেটে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতার বাড়ি সহ বিভিন্ন ভাস্কর্য। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়া শহরের বাড়ির একটি অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সেখানে অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯:৩০টার দিকে শহরের পিটিআই সড়কের বাড়িটিতে বুলডোজার নিয়ে হামলা চালায় একদল জনতা। তারা বাড়িটির গেট ও দেয়াল ভেঙে ফেলে, পরে বাঁশের বেড়াতে আগুন ধরিয়ে দেয়। তবে এ সময় বাড়িতে কোনো জিনিসপত্র বা লোকজন ছিল না। ৫ আগস্ট সরকার পতনের পর হানিফের এই বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এদিকে হানিফের বাড়ি ভাঙচুরের পর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদরউদ্দিন খানের কুষ্টিয়া শহরের কদমতলা মোড়ের বাড়ি ভাঙচুর করতে যায় জনতা। বরিশালে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। তারা দুজন শেখ হাসিনার আত্মীয়। বুধবার রাত ১১:৩০টার দিকে নগরের কালীবাড়ি রোডে হাসানাতের বাড়ি শেরনিয়াবাদ ভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন শিক্ষার্থীরা। হাসানাতের ছেলে সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। তিনি এই বাড়িতেই থাকতেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার পরে ভোলার গাজীপুর রোডে তোফায়েল আহমেদের বাসভবনের সামনে ২৫ থেকে ৩০ জন জড়ো হন বলে জানান স্থানীয়রা। এ সময় তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে ভবনে ভাঙচুর ও আসবাবপত্রের অগ্নিসংযোগ করা হয়। খুলনায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে শেখ বাড়ি। এটি বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি। বুধবার রাত ৯টার দিকে নগরীর ময়লাপোতা এলাকার বাড়িটির সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হন। পরে তারা খুলনা সিটি কর্পোরেশনের ২টি বুলডোজার এনে বাড়িটি গুড়িয়ে দেওয়া শুরু করে। এই বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, শেখ সোহেল সহ আরও কয়েকজন ভাই থাকতেন। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।